ল্যাম্পপোস্টের নিচে বাগান বিলাস, এই দারুণ কম্বিনেশনের একটা ছবি। চলো আজকে আমরা আঁকি। রাতের রাস্তা, ল্যাম্পপোস্ট আর বাগান বিলাস, খুব মনের কাছাকাছি একটা ছবি। তো প্রথমে আমি আকাশ এঁকেছি। আজকে আকাশ এঁকেছি একটা ফিলবার ব্রাশ দিয়ে। আকাশের উপরের দিকটা আমি এঁকেছি ব্ল্যাক আর হোয়াইট মিক্সড করে গ্রে কালার দিয়ে। ওই গ্রে কালারটার সঙ্গে একটুখানি থ্যালো ব্লু মিক্সড করে আমি আকাশের নিচের দিকটা এঁকেছি। বাগান বিলাস গাছের ঝোপালো ব্যাপারটা ক্রিয়েট করার জন্য আমি গ্রিনের সঙ্গে ব্ল্যাক মিক্সড করেছি। এখানে আমি দুই শেডের গ্রিন ইউজ করেছি, একটা হচ্ছে ভিরিডিয়ান গ্রিন আর একটা হচ্ছে স্যাপ গ্রিন। এরপর একটা চিকন নষ্ট ব্রাশ এলোমেলোভাবে চালিয়ে আমি গাছের উপরের দিকের ঝোপালো ব্যাপারটা তৈরি করে নিয়েছি। একটা লাইনার ব্রাশ দিয়ে কিছু ডাল এঁকে নিয়েছি। এরপর গ্রিনের সঙ্গে মিডিয়াল মিক্সড করে একটা একটা করে পাতা এঁকে নেব। যেই জায়গাগুলোতে আলো পড়েছে, মানে ঝোপের উপরের দিকগুলোতে, সেখানে গ্রিনের সঙ্গে বেশি করে ইয়েলো মিক্সড করব। এইভাবে প্রয়োজন মতো কয়েক শেডে ইয়েলো মিক্সড করে পাতা এঁকে নেব। একটি লেয়ার শুকিয়ে যাওয়ার পরই আমরা অন্য লেয়ারের কাজ শুরু করব। আমরা যত বেশি লেয়ার দিতে পারবো তত বেশি জীবন্ত মনে হবে পাতাগুলো। এরপর একটা লাইনার ব্রাশে ব্ল্যাক কালার নিয়ে একটার উপর একটা, তার উপরে আরেকটা, এমন করে কতগুলো বৈদ্যুতিক তার এঁকে নেব। আমার ক্যানভাসের ডান দিকে কী করে যেন একটা কালো দাগ পড়েছে। আমি ঠিক ওই দাগের উপরেই একটা লাইনার ব্রাশে কালো রঙ দিয়ে ল্যাম্পপোস্টের খুঁটি এঁকে নেব। যে জায়গাগুলোতে আমি বাগান বিলাস আঁকবো, যাতে সেই রঙটা একদম উজ্জ্বলভাবে বসে, সেই জন্য আগে সাদা রঙ দিয়ে নেব। রঙটা ভালো করে শুকিয়ে যাবার পর লাল রঙ দিয়ে ফুলগুলো আঁকবো। কিছু কিছু জায়গায় আমি লালের সঙ্গে একটু ব্ল্যাক মিক্সড করে আঁকবো, আর কিছু জায়গায় যেখানে ল্যাম্পপোস্টের আলোগুলো পড়েছে ওখানে লালের সঙ্গে হলুদ রঙ মিক্সড করে আঁকবো। ল্যাম্পপোস্টের আলো আঁকার জন্যে প্রথম লেয়ারে পার্মানেন্ট ইয়েলো, দ্বিতীয় লেয়ারে মিড ইয়েলো এবং তৃতীয় লেয়ারে হোয়াইট মিক্সড করব। ওই একই ব্রাশে একটুখানি ইয়েলো কালার নিয়ে জাস্ট ফুলের উপরে কিছু জায়গায় হাইলাইট করে দেব। এই তো আমাদের ছবি আঁকা হয়ে গেল। টাটা।